ये टावा आलू पे अंडा बिरियानी बानिয়েছি देखो अंडा बिरियानीগুলো কত সকাল 8টার থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কোনটা ক্যামেরাম্যানের মতন वेलकम बैक टू माई चैनल ब्लॉग विद मोर चैनले तुम्हादेरके सबाइके जानाई अनेक अनेक भालोबासा अनेक अनेक शुभेच्छा जानिए आजके भिडियोटा आमी एखन थेके स्टार्ट करछि। एखन बाजे घड़िर काटाय ओई 6:45 तो 7:30টার মধ্যে स्कूल। तो आज के आमी भेबे रेखेछि कालके बोले रेखेछि जे आमी कि करब कि बोलतो डालिया खिचड़ी करब। प्रत्येक दिन रुटी पराठा पूरी एगुलो ना दिए दिए आमिও हेपिए गेछि ओइও खेয়ে খেয়ে हेपिए गेছে। तो भाबछि आजके एकटु डालियार खिचड़ी करब। ওই ডালিয়ার খিচড়ি লাঞ্চে দিয়ে দিব ওকে। তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে বলো তো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে প্লিজ সাপোর্ট করো। আমার একটা ভিডিও হলে সবাইকে শেয়ার করে দাও, একটা ভিডিও হলে ভাইরাল করে দাও প্লিজ। তো তোমরা যেহেতু আমাকে ভালোবাসা দিচ্ছ তাতে আমি ভিডিও করার আরও মোটিভেট হয়ে যাচ্ছি। কারণ তোমরা আমাকে এরকম ভালোবাসা দাও, পাশে থেকো। আর তোমরা যতটাই আমার ফ্যামিলি হয়েছো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে হলো শুক্রবার, পুরো দিন কী করি না করি, তো পুরো দিন কী করি না করি পুরো দিন শেয়ার করবো। আর প্রত্যেক দিন আমি দুপুর 2টার সময় করে ভিডিও দিই। তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো আর লাইক করি, লাইকে কিন্তু জয়েন হও। তো চলো আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আমি স্নান করে আসলাম, ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে নিয়ে নিলাম। তারপরে এখন খিচড়িটা রান্না করবো, চালু করবো, কারণ 7:30টার মধ্যে ওকে বেরিয়ে যেতে হবে। তো চলো ঝটপট করে খিচড়িটা রান্না করি, ডালিয়ার খিচড়িটা। চলো প্রথমে দিয়ে দেবো একটু তেল, তোমরা তেল বলবো রে দিয়ে দেবো। তো ডালিয়াটা রান্না করার জন্য কালাইগুলো আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে দেখো এখন ভাজা করছি। আর দিয়েছি পেঁয়াজ একটু, আর কাঁচা লঙ্কা আর জিরা ফোড়ন দিয়েছি। তো দিয়ে ভালো করে একটু তেলে ভেজে তারপরে আমি ডালিয়াগুলো ঢেলে দিব আর কি। তো দিব আমি ক্যাপসিকাম, একটাই ক্যাপসিকাম ছিল। যে কোনো সবজিতে ক্যাপসিকাম দিবে না, মানে টেস্টিটা এমনই হয়, মানে ক্যাপসিকামের মানে টেস্টিটা আলাদাই হয়ে যায়, এত সুন্দর মানে টেস্ট লাগে ক্যাপসিকাম পনির দিয়ে বলো, সবজিতে আলু সবজি বলো, খুব টেস্টি। তো আমার মেয়ে ওদিকে ক্যাপসিকামের কথা শুনে কান্না করছে, কারণ ক্যাপসিকাম বলো যে কোনো সবজি খেতে চায় না। তো আমি বলছি প্রেশার কুকারে দিব, তুমি তো মানে টেরে পাবা না যে এগুলো প্রেশার কুকারে গলে যাবে। তো আমি ওকে বলছি ঠিক আছে তাহলে আমি দিব না। তো দেখো ও চলে গেল, আমি এখন কেটে নিচ্ছি ক্যাপসিকাম, বীজগুলো ফেলে দিলাম। এখন আমি কেটে নিচ্ছি, ঝুড়ি ঝুড়ি করে কেটে প্রেশার কুকারে দিয়ে দিব। ডালিয়াতে দিয়ে দিব লাউ, একটা আলু আর ক্যাপসিকাম দিব। দিলে কী হবে বলো তো, সবজি দিলে ভালো লাগে, সব কিছু দিলে। তো অনেক দিন পর আজকে ডালিয়ার খিচড়ি বানাচ্ছি, ব্রেকফাস্টে ও লাঞ্চে দিয়ে দিব। তো কালকেই আমি বলে রেখেছিলাম যে ডালিয়ার খিচড়ি নিয়ে যাবে, ওই রোজ দিন রুটি ভালো লাগে না। এটাকে বসিয়ে দিয়ে আমি একটু বসলাম জল খেতে। সেই ঘুম থেকে উঠে কাজ বাজ করতে করতে না জল খাওয়ার একমাত্র টাইম পাওয়া যায় না। আর সকালবেলা আমার কী অভ্যাস বলো তো, এত জল খাওয়ার মন করে, মানে সকালবেলা আমাকে 2-3 গ্লাস জল আমাকে খেতেই হয়। আর এমনিতেও ওজন কমানোর জন্য জল খুবই দরকার আর কি, মানে দিনে তো 5-6 লিটার জল খাওয়াই দরকার। তো জল তো নিচের থেকে আনতে হয়, সেই জল তো নিচের থেকে আনি। তারপরে না বাদামগুলো এখন একটু শুকনো খোলায় ভেজে নেব, ভেজে নিয়ে খিচুড়িতে দিয়ে দিব, তাহলে আরও টেস্টিটা বেশি আনে, বুঝতে পারছো? তোমরাও এরকম করে খাবে। আর ডালিয়ার খিচড়ি কে কে খাও তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও। ডালিয়ার খিচড়ি খাওয়া ভালো সকালবেলা, যাদের মোটাপা কমানোর জন্য, ওয়েট লসের জন্য ডালিয়া খুবই ভালো। তো দেখো অনেক দিনে এনে রেখেছি ডালিয়া, ওটস, এগুলো আমার জন্য এনে রেখেছি, কিন্তু খাওয়া আর হচ্ছে না। ওই মাঝে মাঝে মেয়েদেরকে একটু করে বানিয়ে দেই এগুলো আর কি। বেশিরভাগ তো ওই রুটি পরাঠা এগুলোই স্কুলের জন্য বেঁধে দেই। তো আমি আবার এদিকে ঘুম থেকে উঠে তো স্নান তো করে নিয়েছি, আগেই বললাম। তারপরে এখন উল্টো কাজ করছি, জানো কী করছি? এখন ঝাড়ু লাগাচ্ছি।
ঝাড়ুটা এই কারণে লাগাচ্ছি, ওদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি আর এদিকে ঝাড়ু লাগাচ্ছে। ওর বাবা পড়ে পড়ে ঘুমাচ্ছে। কত কিছু ডাকাডাকি করার পর এখন ঘুম থেকে উঠলো, মানে রোজ দিন এরকম। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ, সকালবেলাটায় এত রোদ, তারপরে না 8টার পর থেকে এত বৃষ্টি, মানে বৃষ্টির জন্য আর ঘর থেকে বের হওয়া যায় না। ঘর ঝাড়ু দিচ্ছি আর আমি আমার মেয়েদেরকে বলছি তাড়াতাড়ি করে ব্রাশ করে নাও, টাইম একদম হাতে নেই। মানে কি করে টাইমটা সকালবেলা আমার বেরিয়ে যায়। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা তো জানোই সকালবেলাটা আমি কতটা ব্যস্ত থাকি, সে তো তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। দেখো আমার কত কাজ করার এনার্জি সকালবেলাটা, জানো প্রত্যেক দিন আমার এরকম যুদ্ধ করতে হয় পুরো ঘর দুয়ার। আর যারা বাড়িতে থাকে তারা তো বলে কোয়ার্টারে আবার কী কাজ, তাই না বলো? কোয়ার্টারে খালি খাওয়া বসা আর কি কাজ নাই, গরু ছাগল। যারা গ্রামে আর কি তাদের এরকম ভাবনা, মানে আমাদের শ্বশুরবাড়ি ওই দিকের লোকগুলার এগুলো ভাবনা। শ্বশুরবাড়ি বলো বাবার বাড়ি ওই দিকের লোক মানে পাড়া প্রতিবেশী লোক এরকম করেই বলবে যে ওখানে কোয়ার্টারে কী কাজ বাজ। তো এখানে তো কোনো গরু ছাগল দেখার কোনো কাজ নেই। কাজ হলো কি এই যে মেয়েদেরকে স্কুলে পাঠানো। আমাদের ওদিকে যেমন সকালবেলা স্কুল না, আমাদের ওদিকে 10টার সময় স্কুল যায়, আর এখানে একদম 7টার সময় স্কুল বেরিয়ে যেতে হয়। 7টার মধ্যেই একদম পুরো এখানে কোয়ার্টারে একদম সবাই 4টার সময় উঠে কিচেনে একদম মানে আওয়াজ, প্রেসার কুকারে আওয়াজ আসে। সবাই একদম 7টার মধ্যে পুরো রেডি করে একদম দৌড়াদৌড়ি, এদিকের বাস ওদিকে, এদিকের বাচ্চা ওদিকে, মানে সব, মানে তুমি যদি 7টার সময় গিয়ে ওই মেন বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও আমাদের এখানে, তাহলে একদম দেখতে পারবে যে মানে আমাদের ক্যাম্প থেকে না 5টা বাস বাইরে যায়। 5টা, দুইটা স্কুলে দুইটা দুইটা করে যায়। একটা স্কুলে একটা যায়, আবার আর একটা স্কুলে আবার একটা যায়, মানে 6টা বাস যায় টোটাল। তো 6টা বাস পুরো ফুল হয়ে যায়। তো অনেক অনেক এখানে অনেক ফ্যামিলির অনেক মানে অনেক ছোটো ছোটো অনেক ক্লাসের বাচ্চা থাকে। প্রায় একদম প্রি নার্সারি থেকে শুরু করে ক্লাস 12 অবধি, কলেজ অবধি আছে সবাই। তো দেখো অনেক গল্প করতে করতে আমি ওদিকে আমার ডালিয়াটা হয়ে গেল, তারপরে আমি দেখো পূজা করতে লেগে গেছি। কারণ স্নান টান তো হয়ে গেছে, আর পূজাটাও আমি সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করি। আমার মেয়ে স্কুল যাওয়ার আগে আমি এগুলো কাজ কমপ্লিট করার চেষ্টা করি, কারণ স্কুল যাচ্ছে তো, তাই না? স্কুল তো যাচ্ছে তো একটু শুভ কাজ না বলো? যে কোনো অফিস যাওয়া বলো স্কুল যাওয়া, তার আগেই যদি তুমি পূজা টুজা করে নাও দেখবে কতটা মাইন্ডটা ভালো লাগবে, কতটা ফ্রেশ লাগবে। আর সব থেকে তো সকালবেলা উঠে কাজ বাজ করে স্নান করাটা আরোই ফ্রেশ লাগে সত্যি। মানে সকালবেলায় স্নান করলে যেন কতটা ফ্রেশ লাগে, কাজ করার এনার্জিও আসে। আর বাইরে না দেখো 2টা তুলসীর গাছ রেখে দিয়েছি, সেখানে একটু পূজা দিয়ে নিলাম। পূজা দিয়ে একটু জল ওখানে ফেলে চলে আসলাম। তারপরে দেখো ওইদিকে টাইমও হয়ে গেছে 7টা 13 বাজে। আমি তাড়াতাড়ি করে এই ডালিয়াটা বেড়ে নিচ্ছি, আর এদিক মধ্যে কারেন্টও নেই যে ফ্যানের নিচে একটু দিয়ে ঠান্ডা করব। তো তাড়াতাড়ি করে হাতা দিয়ে ঘেটে ঘেটে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায়, আর একটুখানি খাইয়ে দিব। কারণ কালকে রাত্রে না ওই ওটস খেয়ে ঘুমিয়েছে, আর কিছু খায়নি। তো একটু না খেলে আবার ভালো লাগে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে মুখ দিয়ে ফু ফু করে ওদেরকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ একটুখানি খেলে আমার মনটা শান্তি পাবে। আমি বাচ্চাকে না কখনো না খাইয়ে না কোনো দিনও পাঠাই না। হালকা একটু খাইয়েও, হালকা হলেও আমি হালকা একটু খাইয়ে ওদেরকে পাঠিয়ে দিই, জানো। না না খাওয়ালে মনটা যেন আমার কীরকমই লাগে, যে কখন ওখানে স্কুলে লাঞ্চ হবে, কখন কি হবে, কখন খাবে। তো আমি তো শুনেছি আমার বড় মেয়ের স্কুলে এই আমাদের এখান থেকে 7:30টার সময় বাস চলে যায়, ওখানে প্রে হয়, প্রে হয়ে যাওয়ার পরে 8:30টার মধ্যে ওদের ফ্রুট হয়, ফ্রুটটা খায়। তারপরে ওই 11টা 11:30টার দিকে ওরা লাঞ্চটা খেয়ে নেয়। তো দেখো অনেকটা টাইম, তাই না বলো? আর আমার ছোটো মেয়ের স্কুলে কি বলো তো, এর স্কুল 8টার সময়, এর লাঞ্চটা কখন দেয় জানো? 10:30 10টার মধ্যে লাঞ্চটা দিয়ে দেয়। তো এই এতটা টাইম না খেয়ে থাকবে ছোটো বাচ্চা, আমার পক্ষে সম্ভব না। ওই জন্য আমি একটুখানি যে কোনো জিনিস হোক আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করি, করে একটু খাইয়ে দিয়ে তারপরে রেডি করে, দেখো আমি সব কিছু একা একাই রেডি করছি, তোমরা তো সবই দেখতে পাচ্ছ। আর ও বসে বসে ওর নিজের তালে জল খাচ্ছে, বসে আছে, আর আমাকে বলছে টাইম হয়নি। সত্যি আমার ওর ব্যবহার দেখলে আমার এত কান্না পায়, ওর ক্যারেক্টার, মানে কি বলবো, মানে কোনো চাহিদা নেই। সকালবেলাটার তোমার দায়িত্ব, পড়াশোনার থেকে শুরু করে সব কিছু তোমার, মানে আমার দায়িত্ব।
ওর কোনো দায়িত্ববোধ বলে কোনো কিছু নেই। তো দেখতে পারলে ওকে রেখে চলে আসলাম লিফটের ওখানে। এসে দেখছি দুধটা গরম দিয়ে চলে গেছি, সেই দুধটা গরম হচ্ছে এখনও, মানে ফেটে গেছে। তো ওটা এখন ছানা বানিয়ে একটু মেয়েকে দিয়ে দিব, আমার ছোটো মেয়েকে। ওই জন্য দিলাম, ও ডালিয়াও নিয়ে যাবে না, ওটসও নিয়ে যাবে না। তো আপেল কেটে দিলাম, একটা বিস্কুট দিলাম, আর এখানে এই যে দুধের ছানাগুলো দিয়ে দিলাম, ওগুলো খাবে, এগুলো স্পুন দিয়ে। তো ওকে তো ডালিয়ে দিয়ে দিলাম, আমার বড় মেয়েকে যেটাই দিবে সেটাই খাবে। তারপর আমি আমার ছোটো মেয়েটাকে রেখে দিয়ে আসলাম, ও তো ডিউটি চলে গেছে। ওর কোনো মানে দুইটা যে বাচ্চা আছে না, দুইটার মধ্যে কাউকে ও রেখে আসে না, মানে ওগুলা ওর ধান্দা নেই, নিজের ধান্দায় ও চলে। ওই সকাল ওই 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যায় অফিসের কাজে, ওই ওখান থেকে আসে 8টার মধ্যে। তার মধ্যে তো এদিক মধ্যে আমাকে দুটো বাচ্চাকে রেডি করে পাঠিয়ে দিতে হয় ঘুম থেকে। মানে সকালবেলা যে আমি শান্তি মতো ঘুমাবো তাও পারি না, জানো তো। কি বলো তো, ওই যে মেয়েকে উঠাতে হবে, আমার খাবার বানাতে হবে, পাঠাতে হবে, ওগুলো আমার চিন্তা। ওর কোনো চিন্তা নেই, ও আরামসে পড়ে পড়ে ঘুমাবে। আবার উল্টা কথা বলবে, জানো, কথা বললে একদম মাথা খারাপ হয়ে যায়। মানে এমন এমন কথা বলবে, জানো তো, মানে অন্য কোনো মেয়ে হলে না মানে এখানে থাকতোই না। মানে এমন এমন কথা বলবে, বলে টাইম তো হয়নি। আর যখন ওকে কোনো কিছু বানাতে বলবে, কিচেনে যাবে, তখন ও কী করবে জানো তো, ওই ধীরে ধীরে বানাবে। এর আগেও বলেছিলাম। তো যাই হোক, আমি এখন ওয়াকিং করছি, ওকে বলছি একটু ক্যামেরা করে দাও। তো বলছে আমি কি ক্যামেরাম্যান? আমি বলছি কত করে বলার পর একটু ক্যামেরাটা ধরলো। মাঝে মাঝে একটু ক্যামেরা করে, আবার মাইন্ডটা যখন ভালো থাকে তখন, আর মাইন্ড খারাপ থাকলে ক্যামেরাটা ধরবে না। তো আমি কয়েকটা ফুল নিয়ে আসলাম, আর কয়েকটা ফুলের গাছ নিয়ে আসলাম। তো এখানে দেখো তুলসীর গাছও লাগিয়েছি, ও এখন গাছ লাগাবে। তো আমি একটু জল এনে দিব, আমাকে বলছে জল আনো, তো জল এনে দিব। আর মাটি তো আনাই আছে, আমরা তো 6 ফ্লোরে থাকি, আমার উপরে কোথায় মাটি পাবো, মাটি আনাই আছে। আর এদিক মধ্যে এমন বৃষ্টি শুরু হলো, কি বলবো, একদম মানে বৃষ্টি একদম কি বলবো, কাপড় ধুয়ে রেখে দিয়েছি, সকালবেলা স্নান করেছি, সেই কাপড়ের জলগুলো ঝরলো। আর এই গাছ লাগানো যেমনই হয়ে গেল, এরকমই বৃষ্টি। তার মধ্যে আমি আবার স্কুলে গেলাম, আমাদের মেয়ের খাতার সাথে আর একটা খাতা চলে এসেছে, তো ম্যাডাম মেসেজ পাঠিয়েছে, তো খাতাটা আমি দিয়ে আসলাম। দিয়ে আস্তে আস্তে পুরো ভিজে গেছি। আর এত পরিমাণে বৃষ্টি জলে জল হয়ে গেছে, জুতাগুলো ভিজে যাচ্ছে। ডিউটি যাবার একটু পরে জলে জল হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, জল জমে রয়েছে, হাওয়া। এখানে পুরো লিফটের এই মাথা থেকে মাথা করে সাফ সাফাই করে দিয়েছে বৃষ্টির জলে। এখানে সাফ সাফাই আছে, ওইদিকে জল পড়ছে, বৃষ্টি বন্যা চলে যাচ্ছে। দেখো কত বন্যা, একদম বান চলে এসছে, জল মেরে দিচ্ছে এখন বৃষ্টির জল। এখন এবার মুছে গেল গোটা ফ্ল্যাটটা। 8টার থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কোনটা নামাবা না, ওরা বলতে আসে, নামাবা না। ওই স্কুল থেকে এখন আসলো, লিফট খারাপ হয়ে গেছে। লিফট খারাপের চক্করে, দিকে আয়। লিফট খারাপের চক্করে কী হয়েছে জানো তো, স্কুলে মার্কস পেয়েছে, সেটা আমাকে দেখাচ্ছে। দেখো, এটা ছিল ইভিএস না ইংলিশ সাবজেক্ট, ইংলিশের দেখো 19.5 20-এর মধ্যে। ম্যাথ টেস্ট হতেই থাকে এদের স্কুলে, না টেস্ট রেগুলার টেস্ট হতেই থাকে। দেখো কালকেও হয়েছিল 22 তারিখ, আজকে 23 তারিখ, আজকেও হয়েছিল, মানে রেগুলার টেস্ট। আর বিরিয়ানি বানিয়েছি, দেখো আমরা বিরিয়ানিগুলো কত সুন্দর হয়েছে না বলো। ঠান্ডা হবে, এই যে আমরা
বিরিয়ানি আজকে করেছি ওদের জন্য, তো আন্ডা বিরিয়ানি করেছি, মানে ডিম বিরিয়ানি করেছি। তো বিরিয়ানিগুলো ঢেলে নিলাম, নিয়ে এখন ডাল রান্না করব। আর তোমরা তো দেখতেই পারলে এতটা বৃষ্টি হয়েছে, পুরো একদম আমাদের যে ফ্ল্যাটের যে দরজাটার সামনটা পুরো ভেসে গেছে। ও যখন ডিউটি যায় তখন জলগুলো একটু মেরে দিয়ে চলে যায়, আবার বৃষ্টি পড়ে, মানে এত পরিমাণে বৃষ্টি এখানে ফার্স্ট টাইম আমি দেখছি। এত পরিমাণে বৃষ্টি, সেই কন্টিনিউ 8টার থেকে একদম 12টা অবধি এত পরিমাণে বৃষ্টি হলো। দেখো বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো এখন 4:45 বাজে, 4:45 বাজে, আমাদেরকে তাড়াতাড়ি করে ডাকছে। তো তাড়াতাড়ি আমি রেডি হয়ে নেই। চলো কী হয় না হয় পুরো শেয়ার করবো, তোমরা কিন্তু দেখতে থাকবে ঝটপট করে, ঠিক আছে? মেন্স ক্লাব ওয়েলফেয়ার মিটিং। সকালবেলা আমাকে ফোন করেছিল আমাদের এখানকার ম্যাডাম, বাঙালি একজন। উনি বলছিলেন যে আমাদের এখানে ওয়েলফেয়ার অফিসে মিটিং আছে, তোমরা কিন্তু অবশ্যই আসবে। তো দেখো ও ডিউটি থেকে আসলো 3:30টার সময়, আর ওখানে যেতে বলেছে আমাদের টাইম হলো 4:45। তো আমি তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে আমি এখন রেডি হয়ে নিলাম। তো চলো কী হয় না হয় পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকবে। তো খেতে দিয়েছি আর আমি ওকে বলছি কেমন লাগছে আমাকে, ওই আর কি মজা করে বলছে। ও এখন আসলো, এখন 3:30টার সময় আসলো। আজকে আবার যতই মানে কোথাও যাওয়ার থাকে লেট করে আসে। আমি পুরো রেডি হয়ে গেছি, পুরো রেডি। আরও 2জন বান্ধবী যাবে। চলো তাহলে এখন যাওয়া যাক, রেডি হয়ে গেছে, আরও 2-3জন যাবে, অনেকজন যাবে ওয়েলফেয়ার মিটিংয়ে। তো কী হবে না হবে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব, তোমরা দেখবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নিত্য নতুন ভিডিও আমি দিতে থাকবো, প্রত্যেক দিন তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পারবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্লিজ যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো সবাইকে একটু করে শেয়ার করে দাও সবাই, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো প্লিজ। তোমাদের সাপোর্টের খুবই দরকার, আর তোমরা সাপোর্ট না করলে আমি হয়তো আমার এতটা ফ্যামিলি হতো না। তোমরা সাপোর্ট করো প্লিজ বন্ধুরা, আমার খুবই সাপোর্টের দরকার তোমাদের প্লিজ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জায়গাটাতে। দেখো আমাদের ক্যাম্পের ভিতরে ওয়েলফেয়ার একটা ঘর আছে, সেখানে মিটিং হয়, সেখানে পারফরমেন্স সব কিছু হয়। তো দেখো এখানে হচ্ছে কি বলো তো, এখানে হচ্ছে ভিডিও কনফারেন্স। তো আমাদেরকে শুধু বসে বসে একটু অ্যাটেন্ড করতে হবে, এই আর কি, আর কিছু না। তো চলো তোমরা দেখো। লোকজনও হয়েছে, তো তোমাদেরকে একটা কথা শেয়ার না করলে হয় না। জানো তো বন্ধুরা, আমাদের মধ্যে যা অশান্তি হচ্ছে আমাদের মানে বাবার বাড়িতে, মানে আমাদের বাবার বাড়ির যে আমার বোন দুটো আছে, আমার মা বাবা, তার উপর এত অত্যাচার হচ্ছে, মানে কি বলবো, মানে অত্যাচার সহ্য করার মতো না। ভগবান যেন দেখে, তাদেরকেও যেন শাস্তি দেয়, ভগবান অবশ্যই যেন তাদের শাস্তি দেয়, যারা আমার মা বাবাকে প্রত্যেকটা মুহূর্তে কাঁদাচ্ছে, আমার দুটো বোনকে কাঁদাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি এগুলা নিয়ে কালকে ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেল। তোমরা যদি শুনতে চাও কমেন্ট করো, ওই জন্য বলছি তোমাদেরকে, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। মানে আমার কি বলে, আমার ভাই নেই বলে আমাদের উপর এত অত্যাচার আসছে, আমার বোনরা ওখানে কেঁদে কেঁদে দিন পার করছে বন্ধুরা। সত্যি বলছি, মানে মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে এত আমাদেরকে অত্যাচার সহ্য করতে হচ্ছে। জোর যার মূল্য তার, ওরা জোর দেখাচ্ছে বলে ওরা জিতে যাচ্ছে। সত্যি আমি খবরটা শুনে আমার এতটা খারাপ লাগলো। দিনের শেষে আমি যখন ফোন করলাম বাড়িতে সবাই, ওরা ফোন তুলে না। আমার ছোটো বোন ফোন তুলে বলছে দিদি এত অশান্তি হয়েছে। তখন আমার এতটা মনটা খারাপ হয়ে গেল, যেন পুরো দিনের আনন্দ পুরো ছিনিয়ে নিল আমার মনটা থেকে। সত্যি বলছি বন্ধুরা, তোমরা পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। এখন বাজে 5:45, এখন আসলাম, এখন মানে মিটিং শেষ হয়নি কিন্তু তবু চলে আসলাম আর কি। আসতে দেয় না তবু আর কি আসলাম, ভালো লাগে না ওখানে বসে বসে খালি কনফারেন্স দেখো, ভিডিও কনফারেন্স। এখন আসলাম, চলো বাই বাই।